ব্যবসার পরিধি অনেক বড়। বর্তমানে পৃথিবীতে অনলাইনেও নানা ব্যবসা ও চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে। ফেসবুক, ইউটিউবকে আয়ের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন অনেকেই। ফেসবুকে মার্কেটিং, পণ্য ক্রয় বিক্রয়, মিডিয়া ম্যানেজিং কিংবা বিনিয়োগের মাধ্যমে আয়ের উপায় আছে। আবার ইউটিউবে ভিডিও আপলোডের মাধ্যমে উপার্জনের বিষয়টিও ইদানিংকালে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। উপার্জন যে উপায় হোক না কেন, হালাল হওয়ার জন্য মৌলিকভাবে দুটি মূলনীতি খেয়াল রাখতে হবে। এক, ব্যবসায়িক পণ্য উৎপাদন ও কারবার বৈধ পন্থায় হতে হবে। অবৈধ পণ্যের ব্যবসা ও কারবারকে ইসলাম বৈধতা দেয় না, যেমন মদ, জুয়া, সুদ, ঘুষ, অশ্লীলতা ইত্যাদির সঙ্গে জড়িত হওয়া। এই বিষয়গুলোকে ইসলাম হারাম ঘোষণা করেছে। ব্যবসায় কোনো ধরনের ধোঁকাবাজি, ভেজাল, মিথ্যাচার ও ফাঁকফোকর থাকা যাবে না। আল্লাহ বলেন, তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। সূরা বাকারা আয়াত নাম্বার 188। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার নিজের জন্য যা ভালোবাসো তা অন্যের জন্য ভালোবাসার আগ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 13। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মুসান্নাফ ইবনে আবু শায়বা 23,147 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 164 নম্বর হাদিস, ইবনে মাজার 2225 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বান 4905 নম্বর হাদিস। অতএব যেসব ভিডিও দেখা জায়েজ নয় কিংবা যেসব কন্টেন্ট বা ছবি শরীয়তের মূলনীতি বিরোধী, সেসব ভিডিও, কন্টেন্ট, ছবি ইত্যাদি দেখা, প্রচার করা, লাইক করা, সেসব চ্যানেল সাবস্ক্রাইব করা কোনোটি বৈধ নয়। তা থেকে উপার্জনও বৈধ নয়। অন্যায় কাজ নিজে করা যেমন বৈধ নয়, তেমনি সহযোগিতা করাও বৈধ নয়। তাই সহযোগিতাকারীরা গুনাহগার হবেন এবং তাদের উপার্জিত অর্থ হালাল হবে না। আল্লাহ তাআলা বলেন, সৎকর্ম ও খোদা ভীতিতে একে অন্যের সাহায্য করো, পাপ বা সীমা লঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সাহায্য করো না। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলার কঠোর শাস্তিদাতা। সূরা মায়েদা আয়াত নাম্বার 2। আর যদি নাজায়েজ কন্টেন্ট বা ভিডিও না হয়, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ভিডিও আপলোড, ছবি, কন্টেন্ট আপলোড করে উপার্জন করা যেতে পারে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা একে অপরের মাল অন্যায়ভাবে গ্রাস করো না, কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ। সূরা নিসা আয়াত নাম্বার 29। ব্যবসা করে ভোক্তা কিংবা গ্রাহকের কাছ থেকে শুধু অর্থ উপার্জন হচ্ছে তা নয়, বরং পণ্যের আদান প্রদানে পরস্পরের সেবা হচ্ছে। তাই শুধু নিজের স্বার্থটা নয়, ব্যবসা মানুষের উপকারের মানসিকতাও রাখতে হবে। কারো ক্ষতি যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিজে ক্ষতিগ্রস্ত হওয়া এবং অন্যকে ক্ষতি করা কোনোটি উচিত নয়। ইবনে মাজাহ হাদিস নাম্বার 2341। প্রসঙ্গত, গুগলের একটি বিশেষ সার্ভিস হলো গুগল অ্যাডসেন্স। অর্থের বিনিময়ে তারা বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন বা ইউটিউব সহ নানান ওয়েবসাইট প্রচার করে থাকে, আর সে অর্থের একটি নির্দিষ্ট অংশ তারা ইউটিউবারদের দিয়ে থাকে। সুতরাং বিজ্ঞাপনগুলো যদি অশ্লীল হয় কিংবা হারাম পণ্যের হয়, তাহলে প্রাপ্ত অর্থ হালাল হবে না। উপরন্তু হারামের প্রচার ও সহযোগিতার কারণে গুনাহগার হতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে, নিশ্চয়ই তাদের জন্য ইহকালে ও পরকালে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা নূর আয়াত নাম্বার 19। তবে গুগল অ্যাডসেন্সে সেন্সিটিভ অপশন বন্ধ রাখার সুযোগ রয়েছে। সেটা বন্ধ করে কেউ যদি অনইসলামিক বিজ্ঞাপনগুলো উপেক্ষা করে তার চ্যানেল চালু রাখে, তাহলে ইউটিউব থেকে আয়কৃত অর্থ তার জন্য হালাল হতে পারে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হারাম উপার্জন থেকে দূরে রাখুক এবং হালাল উপার্জন থেকে বরকত দান করুক। আমিন।